হ্যালো এভরিওয়ান। তো আমাদের আজকের এপিসোডটা হবে রান্না নিয়ে। তো অনুষ্ঠানের নাম হইতেছে কি ভাই? সজীব কিচেন, সজীবস কিচেন। কামরুজ্জামানস কিচেন। ওকে। তো এখানে হেড শেফ হিসেবে আছে আশিক ইকবাল প্রিন্স। তো উনি দেখা যেতেছে খিচুড়ির জন্য ডাল রেডি করতেছে। এখানে দুই রকম ডাল আছে, মুসুরির ডাল আর হইতেছে মুগ ডাল। তো আচ্ছা। এই খিচুড়ি সম্পর্কে যত আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছু নিয়ে বলবে হইতেছে আশিক ইকবাল প্রিন্স। এটা হচ্ছে আমরা যেহেতু হাল ইন্টিরিয়রে থাকি, এই খিচুড়িটার নাম আমি দিয়েছি হাল খিচুড়ি। আমাদের সম্মানিত মেইন শেফ যে, এটা আসলে আমি না, এটা কামরুজ্জামান সজীব। তো আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাল খিচুড়ি রান্না করার যে রেসিপি। তো প্রথমে এখানে 5 থেকে 6 নম্বর দিয়ে আপনি নাড়াচাড়া করবেন। মুসুরির ডাল এবং খেসারির ডাল, দুই ডাল একসাথে মিক্স করে নাড়াচাড়া করবেন, মানে প্রথমে ভেজে নেবেন। আচ্ছা, এখন আমার কোশ্চেন হইতেছে এই খিচুড়ির প্রতি যে আবেগটা, এটা কোত্থেকে আসলো? এই আবেগটা মূলত গাজীপুর থেকে উৎপত্তি হয়েছে এবং আমাদের এই বাড়ির পিছনের যে পাহাড়, এই পাহাড়ের চূড়া থেকে আমাদের জানালা দিয়ে রান্নাঘরে চলে আসছে। এখন এই আবেগের ইসে, মানে আবেগের যাই হোক, শীতের প্রকোপে কি হয় এটা আপনারা সবাই জানেন। আবেগে আমরা এতক্ষণ হচ্ছে ওরা পেঁয়াজ করছে, ওই পেঁয়াজের আবেগ এখন আমাদের চোখে লাগছে, সেই কারণে আমরা একটু কান্না কান্না মনে হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, এটা যখন নাড়বেন এরকম এরকম ভাবে নাড়তে হবে, ঢেলে দুলে নাড়ার মতো এটা হবে না। এবং এরপরে আমরা কি করবো, এখান থেকে চুলাটা চাপ দিয়ে ফুট করে একটা শব্দ আর বন্ধ হয়ে যাবে। এরপরে এটা ধরে এরকম একটা নাড়াচাড়া দিয়ে তারপরে এটা ধোয়া লাগবে আর কি, ঠিক আছে? ব্যাপারটা হলে আমি ভিডিও অফ করে এখন পরিমাণ মতো চাল এই ডালের সাথে আমরা মিশাতে ডাল হবে। নিয়েছিলাম 1.5 পট। এই পটের আমরা চালও নিব 1.5 পট নিয়ে, এটা যেরকম এটাতে তুলবেন, তুলে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে একটু ঝাড়ামারা দিয়ে ভিতরে ঢেলে দিতে হবে। তারপরে চেনটা টান দিয়ে আটকে দিতে হবে। আটকে দিয়ে এটা একটা, এই যে জায়গাটা আছে এই খানটাতে এবার রাখতে হবে এবং এটা ধুইতে হবে কিভাবে, এটা বেশ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে মেশিনটা, এটা টান দিয়ে নিয়ে আসতে হবে। টান দিয়ে এদিকে একটু দিয়ে গরম পানি দিতে হবে। তারপরে এরকম এরকম আপনারা রাস্তায় যেভাবে থাকে, ছেলেরা রাস্তায় অনেক কিছু করে, এগুলো না বলে এটা এইভাবে, তারপরে এটা ধুতে হবে। এটা আলতো করে ধুতে হবে, জোরে জোরে ধোয়া ভালো না, তো ময়লা পরিষ্কার হবে না। জোরে জোরেই ধোবেন আর কি, ঠিক আছে? আলতো করে সব কিছু করার দরকার নেই, তো জোরে জোরে তো দ্বিতীয়বারের মতো চাল ধোয়া হইতেছে, কারণ প্রথমবারে অতটা পরিষ্কার হয়নি। ছেড়ে দাও, চুপ করে চলে যাবে আর কি। এবং এটা কয়েকবার ধোয়ার পরে একটা নতুন একটা কালার আসবে, ওই কালারটা হচ্ছে ইম্পর্টেন্ট। কালারটা যখন এরকম এই যে হালকা হলুদ কালার আসবে, আমাদের এখানে 2 প্রকারের ডাল আছে, খেসারির ডাল, মুসুরির ডাল। খেসারির ডালের কালার আপনারা জানেন, এটার কালার হচ্ছে হলুদ, এবং এটা যখন সাদা হলুদ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডাল খেসারির ডাল ধোয়া হয়ে গেছে। আর মুসুরির ডালের কালার যখন, মানে প্রথমে তো লাল থাকবে, লাল থেকে যখন হালকা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডাল এটাও ধোয়া হয়ে গেছে। এবং চালের কালার যখন একটু পানি পানি লাগবে তখন বুঝতে হবে চালও ধোয়া হয়ে গেছে। তো আমাদের মনে হয় 3 আইটেমই আমাদের ধোয়া হয়ে গেছে। এবং ধোয়ার পরে যৌথভাবে এটাকে দেখতে কেমন লাগবে, এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে একটা ম্যাজিক, এটা আসলেই ম্যাজিক। এটাই আসলে রান্না, কিন্তু এক ধরনের আর্ট, এটা অনেকে জানে না। এটাই কিন্তু আসলে খিচুড়ির আমাদের মেইন যে কাজ ছিল এখানেই মোটামুটি শেষ। পরবর্তীতে কি হয় এটা দেখানো হবে আবার। আমাদের ধোয়া ছিল আলু, কাটা ধোয়া আলু আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে এই যে পেঁয়াজ সব দিয়ে দেবো, দাও দাও। ঠিক আছে? এত না, এত না, তাহলে এত পেঁয়াজ, না, এত না, এত না। আচ্ছা Oh my God, সব দিয়ে আচ্ছা, দিব। ওদিকে তোমার ইয়ে আছে বাকি জিনিসগুলো। তারপর হচ্ছে এখান থেকে আমরা আদা আর রসুন এগুলো দিয়ে দিব। তেল। তেল কত? আরে এটা তেল না ভাই। আচ্ছা, এটা হচ্ছে অন্য জিনিস। এই এখন মতো তেল মতো- আমরা কোনটা দিব? আগের ভাড়াটিয়া রেখে দেওয়া তেল দিব নাকি আমাদের কেনা তেল দিব? আচ্ছা। এটা হচ্ছে আমাদের কেনা তেল। তাহলে আমাদের তেল থেকে- আচ্ছা, তো আমাদের এখানে আগে একজন ছিল, সে কিছু মদের বোতল রেখে গেছে। তো তাই মদ ঢেলে দেবো এর মধ্যে? না না, আচ্ছা থাক, বাসি পচা মদ যা আমরা খাই না ওগুলো কেন দেবো? ওটা তাহলে এখন কি আগে তেল দেবো না মরিচ পেঁয়াজ আগে তুমি আগে দাও আরে একটা। মশলা আগে দিতে হবে তো। আদা রসুন, এই সজীব, আদা রসুন কি কি দেবো? তো এটা হইতেছে ধনিয়া। জিরের গুঁড়ি কোথায়? ভিতরে হুম? ভিতরে ভিতরে।
আমাদের কিচেনটা কিছুটা অগুছালো, কারণ আমরা তো এখনো এখন এখান থেকে আমরা হচ্ছে কথা বলতেছিলাম তো আচ্ছা আচ্ছা কও কথা কও আরে সব আমরা আমরা এখনো সবকিছু গুছগাছ করি নাই, মাত্র সিনক্রোনাইজ করতেছি আস্তে আস্তে। এটা কেন খুলতেছো তুমি? রসুনটা কিন্তু কম হয়েছে, আরেকটা দিয়ে দিলাম রসুন। তো এখন আস্ত রসুন দিতেছে প্রিন্স। আস্ত রসুন, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমাদের রসুন নাকি কম হয়েছে, আমি আস্ত একটা রসুন দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কি কি দেবো? একটু গরম মশলা দিয়ে দেবো। দিতে হবে দিতে হবে দিতে হবে। আরে ভাই সব কিছু যদি এত দেওয়া লাগে। দিয়ে দিলাম। এবার হচ্ছে এখান থেকে এলাচ তাও দিয়ে দিও কিন্তু। এলাচ মেরে দিই 3-4টা। লবঙ্গ দিব না না, থাক। তাহলে এবার চাঁদ দিয়ে দিই, হলুদ হালকা, একদম একদম হালকা। ঠিক আছে? দাও। হলুদ দিলাম, জিরা কিন্তু অল্প দিতে হবে। জিরা এটা ধনিয়া দিলাম, ধনিয়া পাতা দিলাম, পাতা না, পাতা পুরা। নাই গুঁড়ি দিয়ে দিই। তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিই। অল্প 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 অল্প, একদম অল্প, আর অল্প। এ ভাই হয়েছে, একটু ভয় পাও, আমি আছি না, ভয় পাও। এবার এখান থেকে মরিচ বেশি দিয়ে দিই। বেশি, একটু কম একটু কম একটু কম। এই যে হয়ে গেছে আমাদের মশলার খেলা শেষ। এবার আমরা হচ্ছে তেল দিব। তেল দিছো? তেলটা ওখানে দিই। আচ্ছা, এটা পরে রাখা যাবে, রাখো। আরে ভাই, তোর সজিব দেখা কি করছো তুমি এগুলি? এটা সজিব করছে, আমি করি। কোনো সমস্যা না, এটা ওকে। তেল কোথায়? তেলের সেই ওই যে ওই যে এখান থেকে আমরা তেলটা ঢালার একটা আর্ট আছে, ঠিক আছে? তেলটা হচ্ছে এরকম একসাথে ধরে একটা এরকম এখানে দিয়ে পরে রাখবেন, আর টপাস করে দিলে করবো। থামবো থামবো। তেল বেশি দিলে অবশ্য মজা বেশি। এখন এটা কি করতে হবে? এখানে মাখায় দাও। মাথায় খিচুড়ি মাখা চলছে, মাখানোটাই আর আমরা কোন রকমের ইউটিউবের সাহায্যে আচ্ছা, ছাড়া- সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, লবণ দেওয়া হয়নি। লবণ ওটা আমি দিতাম, ওটা আমার পানির সময় দিতাম আর কি। এটা তো লবণই না, কতটুকু দিব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক চামচ। আর না, আরেকটু দিয়ে না না দিই। না 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 ভাই, আরে লবণ বেশি হয়ে যায়। দিবি, বেশি হবে না। এক চামচ তো পুরোটা দেইনি, আচ্ছা, হাফ চামচ আর একটু দিই। না না না, আরে কটাই যাবো? তো শেষ, তেল মনে হয় একটু কম হয়েছে, একটু তেল মেরে দিই। হাতে তেল থাকবে তো, তেল তো থাকতে হবে এখানে, একটু বোঝা যাবে তেল কম হয়েছে, ঠিক আছে? তো আর একটু তেল দিয়ে দিলাম। আমাদের সজীব বস বলছে রান্নার গ্রামার জানলে তুমি যে মশলায় যে পরিমাণে দাও না কেন, ওইটাই সায়েন্স, ওইটাই রান্নার, ওইটাই রান্না হচ্ছে আর্ট। আর্টে কোন রং কত পরিমাণে দিবা এটার কোনো পরিমাণ নাই, নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। কোন মশলা তুমি কত পরিমাণে দিবা, কি কত পরিমাণে দিবা, কোনো পরিমাণ নাই। তোমার মনে যেটা চাবে তুমি ওটা দিবা, পরে যা একটা আমার হবে, ঠিক আছে? এটা হচ্ছে রান্নার মূল অ্যালগোরিদম। এখন এটা হয়েছে, এটা হলে এখন আমরা কি করবো? এখানে আমাদের টোটাল 3 পট হচ্ছে তোমার চাল ডাল দিয়ে টোটাল 3 পট আছে। তো আমরা এখান থেকে যাই হোক আমাদের এখান থেকে পানি খাওয়া যায়, ঠিক আছে? বিশ্বাস না হলে আমি খেয়ে দেখাই, বুঝতে ভাই। ঠিক আছে? এবার হচ্ছে এখান থেকে আমরা 6 পট পানি এখানে দিব। 1 পট, যার মানে বলবো ওই থাক। 2 পট, 3 পট, 4 পট, আপনার তৈরি কেন করবো? 5 পট, কিছু করতে দেবো। 6 পট, আলু দিন, আলু দিন। তো এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আমাদের মশলা পানি যা যা দেওয়া লাগে সব দেওয়া হয়ে গেছে। তো আমরা এটা এখন কুকারে বসাই দিব। এটা এইভাবে ধরতে হবে, 2 হাত দিয়ে ধরে খুব সাবধানে এখানে দিয়ে আস্তে এরকম ফেলাই দিতে হবে। এবং এই যে ফুটাটা যাতে দেয়ালে দিয়ে সেটিং থাকে, কারণ এখান থেকে তো এখন তো খিচুড়ির মশলা টসলা একটু দেয়াল নষ্ট হবে, কারণ এটা এখানে রাখতে হবে। এখানে রাখার পরে লাকটা এই যে ফুটায় ঠিক মতোই করে ঠিক আছে, চাপ দিয়ে ওই সাইডে গিয়ে কাঁচা বাদাম গান শুনতে হবে এবং আধা ঘন্টা পরে দেখা হয়ে যাবে রান্না হয়ে গেছে। আমরা তার থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট আছে না, এখন টয়লেটে গিয়ে হাত ধুতে হবে। আমাদের রান্না শেষ মোটামুটি, আমি সব কিছু করে ফেলছি। এখন হচ্ছে রান্না হয়ে গেছে, এই ফুটা দিয়ে
গন্ধ শুনে বুঝতে পারে রান্না হয়েছে, আবার লাইট দেখেও বুঝতে পারেন যে রান্না হয়ে গেছে আর কি। তো আমাদের মেইন যার কিচেন, কামরুজ্জামানস কিচেন, ও হচ্ছে এখন টেস্ট করে আপনাদেরকে জানাবে রান্না কেমন হয়েছে। এরপরে অবশ্যই আমরা প্লেটে খাই, আমরা এইখান থেকে রকম খাই না, প্লেটে গিয়ে আমরা কি খাই। ও ট্রাউজার পরে আসছে, ও সবসময় লুঙ্গি পরা থেকে টেস্ট করতে দেখে ট্রাউজার পরে আসছে। দাঁড়া, কারেন্টের লাইন চলে তোরা শর্ট মার সব দিবে না ভাই। মজা, নুন কম হয়েছে দেখা। তোমার করে নুন দেয় আরো, মুখে না লবণ দিও না ভাই। ঠিক, মজা লবণ ছিল। মজা। লবণ কমলে একটা সাইন আছে, তুমি খাবারে লবণ দেবে কম দিবা, কারণ খুব বেশি হলে কিন্তু খাওয়া যাবে না। লবণ দেওয়ার অনেক উপায় আছে, এই যে এখান থেকে লবণ নিয়ে দুই এইখানে যে এক চিমটি দিয়ে দেওয়া যাবে, কিন্তু এটা কিন্তু তুমি উঠানো যাবে না। লবণ এবং বন্দুকের গুলি এটা দেওয়ার পর আর ফিরে না যায় না।